আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি সেগুপ্তা জাহান রাইসা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। আগামী 2 বছরের মধ্যে ভারত থেকে আরও 2000 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে, জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ইলিয়াস আলী গুম হওয়ার 5 বছর পূর্ণ, বিএনপি নেতাকর্মীদের বিশ্বাস একমাত্র আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সরকারের গুম নামক কারাগার থেকে ইলিয়াস আলীকে ফিরিয়ে আনা সম্ভব। বীর মুক্তিযোদ্ধা মরহুম সাইফুর রাজ্জাকের নামে রাস্তা নামকরণ, বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতি সবসময় স্মরণ করে, বললেন মাহমুদুজ্জামান চৌধুরী এমপি। বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর বিজয় নিশ্চিত করতে এবং জনসমর্থন আদায়ে মাঠে নেমেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাদের পাশাপাশি প্রবাসী নেতারাও। নাজিরবাজার ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে দক্ষিণ সুরমা বিশ্বনাথ ওসমানীনগরের বন্যা কবলিত 46 পরিবারকে ঢেউটিন প্রদান। এবং বাংলা নববর্ষ উপলক্ষে শিশু কিশোর সহ সব বয়সী মানুষের পদচারণায় মুখরিত সিলেটের বিনোদন স্পট। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। আগামী 2 বছরের মধ্যে ভারত থেকে আরও 2000 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি। রোববার সিলেটের একটি হোটেলে টেকসই জ্বালানি প্রসারে গ্রিন ব্যাংকিং এর ভূমিকা শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে ভারত থেকে 60 মেগাওয়াট বিদ্যুৎ আনা হয়েছে, আরও সামনে 2000 মেগাওয়াট বিদ্যুৎ আনা হবে এবং তা 2 বছরের মধ্যেই হবে। আর এই বিদ্যুতের দাম নির্ধারণ হবে 2 দেশের মধ্যে আলোচনার মাধ্যমে। দেশের সব মানুষকে বিদ্যুতের আওতায় নিয়ে আসতে সরকার কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, 2018 সালের 100% বিদ্যুতায়ন করতে পারব বলে আমরা আশাবাদী। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্ট্রোডার চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরী, বাংলাদেশের জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মাইকেল শুলথেই। বিএনপির শীর্ষ নেতা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী এখনও জীবিত আছেন, এজন্য তাকে স্থান দেওয়া হয়েছে সিলেট জেলা বিএনপির 1 নম্বর সম্মানিত সদস্য পদে। গুম হওয়ার 5 বছর পরও এমনটাই বলেছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীদের বিশ্বাস একমাত্র আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সরকারের গুম নামক কারাগার থেকে ইলিয়াস আলীকে ফিরিয়ে আনা সম্ভব। বিস্তারিত হুসেন আহমদ সুজাদের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রুহিন আহমদ। 17 এপ্রিল 2012 ঢাকার বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির শীর্ষ নেতা ও বিশ্বনাথ বালাগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী। তাৎক্ষণিক মুহূর্তে দলের শীর্ষ এই নেতাকে ফিরে পাওয়ার দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে সিলেট সহ সমগ্র বাংলাদেশের রাজনৈতিক মাঠ। সিলেটে গঠন করা হয় ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ। নিজ উপজেলায় ফিরে পাওয়ার দাবিতে মিছিল দিতে গিয়ে জড়ে পড়ে 3টি তাজা প্রাণ। আহত মামলার শিকার হন কয়েক হাজার দলীয় নেতাকর্মী। 1-2 দিন করে অপেক্ষায় কেটে গেছে 5টি বছর, কিন্তু এখনও ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার অপেক্ষায় তার রাজনৈতিক সহকর্মীরা। আমাদের দৃষ্টিতে মনে হয় ইলিয়াস আলীকে আমরা এত তাড়াতাড়ি হারাতে চাই না, কেননা ইলিয়াস আলী কোটি মানুষের স্পন্দন। হয়তো আবার সেই ইলিয়াস আলী সেই তার কণ্ঠ নিয়ে আবারও আসবে মাঠে, আবারও দেখা হবে জনতার সাথে, জনপথে আবারও ইলিয়াস আলীর ব্যানার চলবে, আবারও আমরা বলবো, ইলিয়াস ভাই তুমি এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে। এখনও আশাবাদী, আমরা বিশ্বাস করি যে আমাদের নেতা আমাদের মাঝে ফিরে আসবেন, এই সরকার ফিরিয়ে দেবে। আমাদের প্রত্যাশা, দলের নেতাকর্মী হিসেবে স্বাভাবিক অবস্থায় আমাদের প্রত্যাশা থাকে। সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান মারা যাওয়ার পর এম ইলিয়াস আলী হয়ে ওঠেন সিলেট বিএনপির একমাত্র কাণ্ডারি। শুধু সিলেট নয়, গোটা বিভাগের একজন অভিভাবক হিসেবে নেতৃত্ব দিয়েছেন বিএনপির। এজন্য তাকে স্থান দেওয়া হয়েছে জেলা বিএনপির সম্মানিত সদস্যের পদে। ইলিয়াস আলী ছাড়া আশা করা যায় না সিলেট বিএনপির কার্যক্রম। তার অনুপস্থিতিতে যাতে তার রাজনীতি বা দলের রাজনীতি কোনোদের বাধাগ্রস্ত না হয়, এর জন্য তার সুযোগ্য স্ত্রী তাহসিনা রশিদ লোনাকে উপদেষ্টা পরিষদ দেওয়া হয়েছে। আর আমরা জেলা বিএনপির যে প্রস্তাবিত কমিটি করেছি, সেখানে কিন্তু তাকে আমরা 1 নম্বর সদস্য হিসাবে আমরা রেখেছি। বিএনপি নেতারা মনে করছেন একমাত্র আন্দোলন সংগ্রাম আর নানা কর্মসূচির মাধ্যমে সরকারের গুম নামক কারাগার থেকে এই জনপ্রিয় নেতাকে ফিরিয়ে আনা সম্ভব। ইনশাল্লাহ আমরা এই সরকারের পতনের মধ্য দিয়েই, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়েই ইলিয়াস আলীকে আমরা আবার ফিরিয়ে পাবো, এটা আমাদের দৃঢ় বিশ্বাস।
এদিকে ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে সোমবার প্রধানমন্ত্রী বরাবরে সিলেট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। হুসাইন আহমেদ সুজাদ, চ্যানেল এস নিউজ, সিলেট। এদিকে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে দ্রুত জনগণের মাঝে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ সিলেট। রোববার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন শেষে এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এ দাবি জানান। অন্যথায় তারা কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন। ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক মখন মিয়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা। সিলেট ৩ আসনের এমপি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতি সবসময় স্মরণ করে। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার জন্য ফেঞ্চুগঞ্জে ইতোপূর্বে প্রায় ৮টি রাস্তা ও ব্রিজের নামকরণ করা হয়েছে। পর্যায়ক্রমে মরহুম বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের নামে আরও রাস্তা ও ব্রিজের নামকরণ করা হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে দেশ দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মাহমুদুজ্জামান চৌধুরী সরকারের এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি হাকালুকি হাওরের বোরো ফসল রক্ষায় বাঁধ নির্মাণের আশ্বাস প্রদান করেন। ফেঞ্চুগঞ্জ উপজেলার বিয়ালীবাজার ঘিলাছড়ার 0 পয়েন্ট পর্যন্ত 1,27,00,000 টাকা ব্যয়ে রাস্তার পুনর্নির্মাণ কাজ শেষে বীর মুক্তিযোদ্ধা মরহুম সাইফুর রাজ্জাকের নামে নামকরণ উপলক্ষে স্থানীয় ঘাটের বাজারে আয়োজিত জনসভায় মাহমুদুজ্জামান চৌধুরী এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ঘিলাছড়া ইউনিয়নের 7 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জুনাব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শহীদুর রহমান নুমান, ফেঞ্চুগঞ্জ থানার ওসি আব্দুস সালেক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহিবুদ্দিন বাদল, জাহিদ ইকবাল সুনাম। মরহুম বীর মুক্তিযোদ্ধা সাইফুর রাজ্জাক চৌধুরীর পরিবারের পক্ষে বক্তব্য রাখেন তার ভাই আরটিভি সিলেটের ব্যুরো প্রধান কামরুর রাজ্জাক রুনু সহ আরও অনেকে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের উপকারিতা বিষয়ক আলোচনা সভা, কবিতা আবৃত্তির কৌশল প্রণয়ন ও ছাত্রদের মধ্যে মিড ডে মিল বক্স বিতরণ করা হয়েছে। শ্রীমঙ্গল চাতালি চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক বিকুল চক্রবর্তীর উদ্যোগে বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীর মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টিফিন বক্স বিতরণ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মুশাররফ হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস মুশাররফ ও বিকুল চক্রবর্তী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় নুনিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন সহকারী শিক্ষিকা অনুপমা বারুই উর্মি, নাসরিন আক্তার ও চৈতালি চক্রবর্তী। সভায় প্রধান অতিথি মিড ডে মিলের উপকারিতা বর্ণনা করে বলেন, এই টিফিন বক্সের শিক্ষার্থীরা প্রতিদিন যেন কিছু না কিছু নিয়ে আসে, এ বিষয়ে শিক্ষকরা যেন অভিভাবকদের উদ্বুদ্ধ করেন। পরে প্রধান অতিথি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কবিতা শিক্ষা ও আবৃত্তির কৌশল সম্পর্কে ধারণা দেন। নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন, ফিরে এসে আরও যা থাকছে। বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর বিজয় নিশ্চিত করতে এবং জনসমর্থন আদায়ে মাঠে নেমেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাদের পাশাপাশি প্রবাসী নেতারাও। নাজিরবাজার ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে দক্ষিণ সুরমা বিশ্বনাথ ওসমানীনগরের বন্যা কবলিত 46 পরিবারকে ঢেউটিন প্রদান এবং বাংলা নববর্ষ উপলক্ষে শিশু কিশোর সহ সব বয়সী মানুষের পদচারণায় মুখরিত সিলেটের বিনোদন স্পট।